কি দারুণ জায়গা, 70 ফুট হাইটের বুদ্ধা স্ট্যাচু। দিনের বেলা এসে টিকিট বুকিং করে রাখাটাই বেটার। আজ 16 নভেম্বর, আমরা এসে গেছি তাওয়াং মনেস্ট্রিতে। গতকাল আমরা তাওয়াংয়ে পৌঁছেছিলাম, রাত হয়ে গেছিল। আপনারা যদি বুমলা পাস যেতে চান, আইএলপি অ্যান্ড আধার কার্ড দিয়ে পারমিশন করতে ভুলবেন না। তো অফিস আওয়ার্স এর মধ্যে যদি না আসতে পারেন তাহলে পারমিশনটা করতে অসুবিধা হবে। তো পারমিশন করতে হলে অবশ্যই অফিস আওয়ার্স এর মধ্যে আপনাদেরকে আসতে হবে। আমাদের একটা দিন নষ্ট হলো ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন। যাই হোক, সেসব কথা থাক, চলুন ঘুরে দেখা যাক তাওয়াং মনেস্ট্রি। স্ট্রিটে আমরা ঢুকে পড়েছি। এখান থেকে অনেকটা হাঁটা, স্টেয়ার চড়ে আপনাদেরকে হাঁটতে হবে। অ্যান্ড উপরে মেন পার্টটা আপনাদেরকে দেখাবো। তাওয়াং মনেস্ট্রির এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাওয়াং শহর সিটি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্টেডিয়াম দেখাচ্ছে। এই জায়গাটায় অবশ্যই আসবেন, তাওয়াং মনেস্ট্রির এই জায়গাটায়। তো ফটোগ্রাফি করতে হলে অবশ্যই এই জায়গাটায় আসবেন। অ্যান্ড এই জায়গাটার ফটোগ্রাফি দারুণ আমার লাগছিল। এখানে ইনস্টাগ্রাম রিল वगैरह আপনারা বানাতে পারেন, তো ভালো লাগবে। এই জায়গাটার পরিবেশ শান্ত, নিরিবিলি পরিবেশ। তো অবশ্যই এই জায়গাটা অবশ্যই আসবেন, তাওয়াং মনেস্ট্রি। দেখতে পাচ্ছেন কি দারুণ জায়গা। সো গাইজ, আমরা এখন আছি তাওয়াং মনেস্ট্রির মধ্যে আর একটা ভিউ পয়েন্টে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। অ্যান্ড সমস্ত জায়গাগুলো আপনারা অবশ্যই ভিজিট করবেন। বিভিন্ন ভিউ পয়েন্ট আছে যেখানে আপনাদের ফটোগ্রাফি লোকেশন হিসেবে ভালোই ফটো আসবে। সো এখান থেকে আমরা একবার ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে ভিউটা দেখাবো, কত সুন্দর ভিউ ব্যাক ক্যামেরাতে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তাওয়াং সিটিটার। আর ওই দূরে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম আছে, তাওয়াং স্টেডিয়াম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আর ওই দিকটাই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলা লেক, কালকের যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই হলুদ কালারের যে মনেস্ট্রির থিমটা দারুণ লাগবে আপনাদের উপর থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর থিম মনেস্ট্রির। তো ভিউগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেছে, এবারে মনেস্ট্রির ভিতরে যাব আমরা। এই হচ্ছে মেন মনেস্ট্রিটা, এখানে আমরা যাব। তার আগে বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমরা এখন তাওয়াং মনাস্ট্রির মধ্যে আছি। আমরা চারিদিকে ঘুরে দেখলাম, তাওয়াং মনাস্ট্রিটাও খুব সুন্দর। এখন আমরা যাওয়ার পথে আছি, চলুন আমাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন অনেকটা স্টেয়ার্স চড়ে আপনাদেরকে তাওয়াং মনাস্ট্রিতে আসতে হবে। যেখানে বুদ্ধ স্ট্যাচু আছে ওখানে আপনারা যেতে পারেন, খারাপ লাগবে না, দারুণ জায়গা, পিসফুল প্লেস। তাওয়াং মনাস্ট্রি ঘোরার পরে আমরা চলে এসেছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর কাছে। জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু আপনাদেরকে দেখাবো, দারুণ পরিবেশ। আর বুদ্ধর স্ট্যাচুটা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে। 70 ফুট হাইটের বুদ্ধা স্ট্যাচু। ব্যাক ক্যামেরাতে আমরা দেখাবো আপনাদের জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। ওই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রি। এই যে এটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রি। দূর থেকে খালি চোখে দারুণ লাগছে তাওয়াং মনাস্ট্রিটা। আর তাওয়াং মনাস্ট্রিটা অনেক পুরনো মনাস্ট্রি, তো আপনারা অবশ্যই তাওয়াংয়ে আসলে তাওয়াং মনাস্ট্রি ভিজিট করবেন। আর আমি এই ভিডিওটা নিচ্ছি বুদ্ধ স্ট্যাচুর সামনে থেকেই। 70 ফিট উচ্চতা বিশিষ্ট বুদ্ধ স্ট্যাচু এখানে আছে। এখান থেকে আমি তাওয়াং মনাস্ট্রির ভিউটা এখান থেকে নিচ্ছি। ফটো এখান থেকে ক্লিক করতে পারেন তাওয়াং মনাস্ট্রির, দারুণ লাগবে। তো চলুন, বুদ্ধ মূর্তির ভিতরে একটা মন্দির টাইপের আছে, তো ওটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে অবশ্যই জুতো রিমুভ করেই আপনাদের মন্দির হলের মধ্যে প্রবেশ করতে হবে। এই যে জায়গাটা আছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। অ্যান্ড পার্কিং এরিয়াতে গাড়ি রেখে আপনারা টিকিট কাটতে পারেন। আর তাওয়াংয়ে আপনারা স্টে করলে এখান থেকে আপনারা ওয়ার মিউজিয়ামে অবশ্যই আসবেন। এখানে একটা শো হয় যেটা বিকেল 5টা থেকে স্টার্ট হয়, 1 ঘন্টার শো। সেই শো সম্পর্কে আরও ইনফরমেশন আমি দেব টিকিট কাটার পর। টিকিটের প্রাইস কত আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি এই ওয়ার মিউজিয়ামের দিনের বেলার পরিবেশটা শেয়ার করছি। খুব সুন্দর এখানে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলা। সো ওয়ার মেমোরিয়ালে আপনারা যদি শো দেখতে চান তাহলে আগে থেকেই টিকিট করে রাখবেন। দিনের বেলা এসে টিকিট বুকিং করে রাখাটাই বেটার। 5টা থেকে শো স্টার্ট হয়, আধা ঘন্টার শো। আমাদের 6:50-এর শোটা আমাদের টিকিট পেয়েছে। 5টার যে শোটা ছিল সেটা ফুল হয়ে গেছে। আর 50 টাকা করে পার হেড টিকিট। তে ইন্ডিয়া চায়না যুদ্ধে 2000-এরও বেশি ইন্ডিয়ান সৈনিক শহীদ হয়েছিল। তাদেরই স্মৃতিতে এই ওয়ার মেমোরিয়ালটা বানানো হয়েছে।
1962-তে ইন্দো চায়না ওয়ারে যে সৈন্যগুলো শহীদ হয়ে গেছিল তাদের স্ট্যাচু আপনারা দেখতেই পাচ্ছেন। त्रिलोक सिंह, मदन सिंह रावत, विनोद कुमार गोस्वामी, बी.डी. राजौरिया, जगपाल सिंह, सरदार सिंह। प्राकृतिक सौंदर्य से आकर्षित हमारे देश का गौरव, हमारे देश की पहचान। এই শো এর মাধ্যমে শুধুমাত্র যে অরুণাচলের কালচারটা দেখানো হয়েছে তা নয়, ইন্দো চায়না ওয়ারে ইন্ডিয়ান আর্মি কিভাবে দেশ রক্ষা করেছে সেটা দেখানো হয়েছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা বুমলা পাসে যাওয়ার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।